সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়কে জনগণের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সোমবার সিলেট নগরীর জালালাবাদ থানাধীন টুকের বাজার এলাকায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান শুরু করে বিআরটিএ। এ সময় অভিযানে তারা রেজিস্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা সহ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। জানা যায়, সিলেটে দীর্ঘদিন ধরে অবৈধ অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা এবং পুরনো ফিটনেসবিহীন মিনিবাস চলাচলের অভিযোগ ছিল। সম্প্রতি শুরু হওয়া অভিযানের রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেটের সড়ক মহাসড়কে অভিযানে নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তো আমরা এখন পর্যন্ত 8টি মামলা হয়েছে। 8টি মামলায় মোট 25,000 টাকা জরিমানা হয়েছে। আমরা সব ধরনের গাড়িকেই করছি, বিশেষ করে যে সকল বাস, মিনিবাস, ট্রাক যেগুলো আছে, ইকোনমিক লাইফ টাইম যেগুলোর চলে গিয়েছে সেগুলোর উপরে আমরা জোর দিচ্ছি। আর আমাদের অন্যান্য গাড়ি যেগুলো আছে সেগুলোতে ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এগুলো হালনাগাদ আছে কিনা সেগুলো আমরা দেখছি, বা অন্য কোনো আইনে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা সেগুলো আমরা দেখছি এবং জরিমানা করছি, তাদেরকে সতর্ক করে দিচ্ছি। বিআরটিএ সূত্র জানায়, সোমবার সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দিনব্যাপী অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে 9টি মামলা হয়েছে। ওই সময় বিভিন্ন খাতে জরিমানা আদায় করা হয়েছে 25,500 টাকা এবং একটি হিউম্যান হুইলার গাড়ি ডাম্পিং করা হয়েছে। এদিকে রবিবার সিলেট নগরীর দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 28,500 টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং এ সময় মামলা দায়ের করা হয়েছে 13টি। বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, সোমবার সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়কে জনগণের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এ সময় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়ের সহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়। ওই অভিযানে বিআরটিএ সিলেট কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে ছিল। উল্লেখ্য, সিলেটে আনুমানিক 2,500 পুরনো বাস, ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। বিভিন্ন সড়কে লক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজি, অটোরিকশা চলাচল করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএর কর্মকর্তারা। আমাদের যে অভিযানটা চলতেছে, মূলত আমাদের বিআরটিএর সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক যেসব বাস, মিনি বাস এবং মালবাহী ট্রাক, পিকআপ আছে, ইকোনমিক লাইফ যেগুলার উত্তীর্ণ হয়ে গেছে, আমরা মূলত সেই গাড়িগুলোর উপরে অভিযান চালাচ্ছি। তো এখন পর্যন্ত আমরা অভিযান চালাচ্ছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।